হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব কিভাবে খুব সহজেই কচুরলতি ভাজি করা যায়। তো দেখো, আমি প্রথমেই এর ছোলাটা ছাড়িয়ে নিয়েছি। এরপর এগুলো এভাবে সাইজ করে কেটে নিয়েছি। এর সাথে আমি একটু আলুও দেব, তাই আলু নিয়েছি এবং এর সাথে কেটে নেব পেঁয়াজ এবং রসুন। তো এবার এগুলো আমি খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি। আরও নিয়েছি পেঁয়াজ, রসুন এবং কাঁচা লঙ্কা। এবার এগুলোকে একসাথে করে মেখে নেব। তো প্রথমেই দিয়ে দিলাম রসুন, পেঁয়াজ, কাঁচা লঙ্কা। লঙ্কাটা চাইলে তোমরা পরেও দিতে পারো তেলের ফোড়নের সাথে, আমি তো এখনই দিয়ে দিলাম। এরপর আমি পরপর মশলাগুলো দিয়ে দেব। তো প্রথমেই দিয়ে দিলাম হলুদের গুঁড়ি, এরপর দিয়ে দিলাম গুঁড়ো মরিচ। কচুরলতিতে তো একটু চুলকানোর সম্ভাবনা থাকে, তাই আমরা মরিচটা একটু বেশিই দেব। এরপর দিয়ে দেব স্বাদ মতো লবণ। আরও দেব জিরের গুঁড়ো। দেখো, আমার মশলাগুলো পরপর দেওয়া হয়ে গেছে। তো এর মধ্যে দিয়ে দেব সর্ষের তেল। এরপর এটাকে ভালোভাবে মাখিয়ে নেব। আরও নতুন নতুন সব ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও বন্ধুরা। দেখো, আমার মাখানোটা কিন্তু হয়ে গেছে। তো এবার কড়াইয়ে তেল দিয়ে দিলাম। তো তেলটা একটু গরম হলে এটা আমি কড়াইয়ে দিয়ে দেব। এটা ভালোভাবে সেদ্ধ হওয়ার জন্য দেখো আমি একটু জল দিয়ে দিয়েছি। তো এটাকে এবার একটু নেড়ে চেড়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। কিছুক্ষণ পর এটা একটু হালকা ভাজা ভাজা হলে উঠিয়ে আবার একটু নেড়ে চেড়ে নেব। দেখো, এভাবে একটু নিচে লেগে লেগে পড়বে। দেখো, এটা কিন্তু প্রায় সিদ্ধ হয়েই এসেছে। তো কিছুক্ষণ নেড়ে চেড়ে এটাকে আবার একটু সময় ঢেকে রাখবো। দেখো, আমি চুলার আঁচটা কমিয়ে দিয়েছি, অল্প আছে। এবার কিছুক্ষণ ভাজা হবে। খেয়াল রাখতে হবে যেন ভাজিটা পুড়ে না যায়, মাঝে মাঝে একটু নেড়ে চেড়ে রাখতে হবে। দেখো, আমার ভাজিটাও হয়ে এসেছে। এবার এটাকে আমি তুলে নেব। দেখো, রেডি হয়ে গেছে আলু এবং কচুরলতি ভাজি। কি সুন্দর কালার এসেছে, তাই না? বাই বাই বন্ধুরা, দেখা হবে পরের ভিডিওতে।